বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামের নাম ছিল চর আলীনগর। পদ্মার শাখা নদীর ধার ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই ছোট্ট গ্রামে মানুষের সংখ্যা বেশি না হলেও ভালোবাসার কোনো অভাব ছিল না। সেই গ্রামে বাস করতেন একজন বৃদ্ধ আলেম, নাম তার মাওলানা ইউসুফ সাহেব। বয়স প্রায় ৭০-এর কাছাকাছি, মাথায় সাদা পাগড়ি, মুখে লম্বা সাদা দাড়ি, আর চোখে এমন এক নূর যা দেখলে মনে হতো ভেতর থেকে আলো জ্বলছে। মাওলানা সাহেবের একটাই নাতি ছিল, নাম রাফি। বয়স তার ১৩ বছর। দুরন্ত, চঞ্চল, প্রশ্নপাগল এক কিশোর। পড়াশোনায় মনোযোগ কম হলেও দাদার কাছে গল্প শুনতে সে সারাটা সন্ধ্যা বসে থাকতে পারত। সেবার ঈদুল আজহার মাত্র ৩ দিন বাকি। গ্রামের হাট থেকে একটা বড় কালো গরু কিনে আনা হয়েছিল বাড়িতে। রাফি সেই গরুর গলায় দড়ি বেঁধে ঘুরে বেড়াচ্ছিল, আর সে কয়দিন ধরে তাকে ঘাস খাইয়েছিল, পানি দিয়েছিল, প্রায় বন্ধু বানিয়ে ফেলেছিল। সন্ধ্যাবেলায় দাদার ঘরে এসে সে বসল। মাওলানা সাহেব তখন তাসবিহ জপছিলেন। রাফি মুখ ভার করে বলল, দাদা, আমি কুরবানি দিতে চাই না। মাওলানা সাহেব চোখ খুললেন, মুচকি হেসে বললেন, কেন বাবা,